খালেদ আহমেদের বল বুঝতে পুরোপুরি ব্যর্থ ব্যাটার ব্রেন্ডন টেইলর, আর এতেই ব্যাটের কানায় লেগে বল চলে যায় সরাসরি উইকেট কিপার অমিত হাসানের হাতে। স্কোরবোর্ডে দ্বিতীয় দিনে মাত্র 7 রান যোগ করেই সকাল সকাল জিম্বাবুয়ে হারায় নিজেদের একটা উইকেট। ব্যাস এতটুকুই। দ্বিতীয় দিনের প্রথম সেশনে এছাড়া আর কিছুই করতে পারেননি টাইগার বোলাররা। খরচ করেছেন ওয়ানডের মতো রান, দাঁড়িয়ে উপভোগ করেছেন ইনোসেন্ট কাইয়ার দুর্দান্ত এক সেঞ্চুরি। শান্তর দল চেয়ে চেয়ে দেখল হারারে টেস্টে তাদের সামনে জমছে জিম্বাবুয়ের রানের পাহাড়। বাংলাদেশের থেকে 4 রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় দিনটা শুরু করেছিল জিম্বাবুয়ে। অল্প সময়ের ব্যবধানেই টাইগারদের করা 140 রানের সংগ্রহ টপকায় স্বাগতিকরা। তবে দিনের প্রথম সেশনে নিজেদের স্কোরবোর্ডে 7 রান যোগ করতেই দিনের প্রথম উইকেটটা হারায় জিম্বাবুয়ে। পেসার খালেদের বলে কিপার অমিতের হাতে ক্যাচ দিয়ে 17 রান করে সাজঘরে ফিরেন ব্রেন্ডন টেইলর। ইনিংসের 39তম ওভারে 143 রানে নিজেদের দ্বিতীয় উইকেটটা হারায় জিম্বাবুয়ে। খালেদ পান নিজের দ্বিতীয় শিকার। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জিম্বাবুয়ের লিড, সেই সঙ্গে বাড়তে থাকে ওপেনার ইনোসেন্ট কাইয়ার ব্যক্তিগত রানও। 47তম ওভারের শেষ বলে ইবাদতের বলে 4 হাঁকিয়ে নিজের ডেবুট টেস্ট সেঞ্চুরিটা তুলে নেন 33 বছর বয়সী এই ব্যাটার। হেলমেট খুলে কানে হাত দিয়ে করেন আইকনিক এক সেলিব্রেশনও। একটা সময় জিম্বাবুয়ের লিড পার করে 50, দলীয় রানও স্পর্শ করে 200 মাইলফলক, সেটিও মাত্র 2 উইকেট হারিয়েই। হাত খুলে খেলা শুরু করেন আরেক ব্যাটার ব্রায়ান বেনেট, করেন ওয়ানডে মেজাজে ব্যাটিং। 57তম ওভারে হাসান মাহমুদের বলে দারুণ এক 4 হাঁকিয়ে এই ব্যাটার তুলে নেন নিজের তৃতীয় টেস্ট 50টা, সেটিও মাত্র 54 বলে। সেই 4-এ জিম্বাবুয়ের লিডও পার করে 100 রান। শেষমেশ 109 রানের লিড নিয়ে দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে যায় স্বাগতিকরা, সেটিও 2 উইকেট হারিয়ে 8 উইকেট হাতে রেখেই। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।